ডিটেলস একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। নবম শ্রেণীর ভূগোলের সময় নির্ণয়ের যে অঙ্কগুলোর ক্লাস শুরু করেছিলাম, আজকের তার 2 নম্বর ক্লাস। যারা আজকের এই ক্লাসটি প্রথম দেখছো তারা আগের এই ক্লাসটি অর্থাৎ 1 নম্বর ক্লাসটি দেখে নাও। এই ক্লাসে আমরা সময় নির্ণয়ের বেসিক কনসেপ্ট, সময় নির্ণয়ের অঙ্কগুলো করার জন্য যে 6টা সূত্রের প্রয়োজন সেই 6টা সূত্র নিয়ে আলোচনা করেছিলাম। তার পাশাপাশি আমরা একটি সময় নির্ণয়ের অঙ্কও করেছিলাম। তাই ওই ক্লাসটি দেখলে আজকের এই 2 নম্বর ক্লাসটি তোমাদের বুঝতে খুবই সুবিধা হবে। ক্লাসটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আশা করছি এই ক্লাসের পরে তোমাদের পরীক্ষায় সময় নির্ণয়ের যেমন ধরনেরই অঙ্ক আসুক না কেন তোমরা সেই অঙ্কের সমাধান করতে পারবে। চলো আর কথা না বাড়িয়ে আমরা 2 নম্বর ক্লাসের অঙ্কগুলো শুরু করে দিই। আজকের ক্লাসের প্রথম কোয়েশ্চেন, এখানে কিন্তু কোয়েশ্চেন নম্বর 2 রাখা হয়েছে। তার কারণ হলো আমরা প্রথম ক্লাসে 1 নম্বর কোয়েশ্চেন নিয়ে আলোচনা করেছিলাম। আজকের কোয়েশ্চেন নম্বর 2, তোমরা এই কোয়েশ্চেনগুলো কিন্তু পরপর খাতাতে লিখে নেবে। দেখো কি বলা হয়েছে, গ্রিনিচের মান 0 ডিগ্রি, স্থানীয় সময় যখন দুপুর 2টো তখন নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম এ স্থানীয় সময় কত হবে। অঙ্কটা পড়ার সঙ্গে সঙ্গে আমাদের প্রথমেই বুঝে নিতে হবে যে এই অঙ্কের মধ্যে কোন দুটো স্থানের কথা বলা হয়েছে, অর্থাৎ কোন দুটো স্থানের মধ্যে সময় নির্ণয় করার কথা বলা হয়েছে। দেখো এখানে গ্রিনিচ দেওয়া হয়েছে আর নিউ ইয়র্ক, এই দুটো স্থান আমাদের প্রথমে নির্বাচন করতে হবে। তাহলে এই গ্রিনিচের দাগিমা দেওয়া আছে 0 ডিগ্রি, আগের অঙ্কে কিন্তু দেওয়া ছিল না, থাকতেও পারে নাও থাকতে পারে, কারণ আমরা গ্রিনিচের দ্রাঘিমাটা কত আমরা জানি। আর দেখো নিউ ইয়র্ক, এটা হচ্ছে কি আমেরিকা যুক্তরাষ্ট্রের একটা শহর, এর দাগিমা দেওয়া আছে 74 ডিগ্রি পশ্চিম। তাহলে এই দুটো স্থানের দ্রাঘিমা দেওয়া রয়েছে এবং একটা স্থানের সময় অর্থাৎ গ্রিনিচের সময় দেওয়া হয়েছে দুপুর 2টো। দেখো আমরা এই অঙ্কটা করার জন্য প্রথমে একটা গ্রাফ এঁকে ফেলেছি। এই গ্রাফটাতে দেখো আমি এখানে লিখেছি গ্রিনিচ, যার মান কত 0 ডিগ্রি। যেহেতু গ্রিনিচ ছাড়া আর যে জায়গাটা রয়েছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক যেহেতু গ্রিনিচের পশ্চিম দিকে অবস্থিত, তাহলে দেখো গ্রিনিচ থেকে আমরা পশ্চিম দিকে চলে এলাম। এই যে নিউ ইয়র্ক, যার মান কত বা যার দ্রাঘিমা কত 74 ডিগ্রি পশ্চিম। যেহেতু আমাদের এই অঙ্কে পূর্ব গোলার্ধের কোনো কিছু বলা নেই, তাই আমি গ্রিনিচের পরে ডান দিকে পূর্ব গোলার্ধ আঁকিনি। তোমরা আস্তে আস্তে আর কয়েকটা অঙ্ক করলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। আগের অঙ্কটা আমরা 1 নম্বর অঙ্কটা আমরা করেছিলাম গ্রিনিচ থেকে পূর্ব গোলার্ধে, এখন অঙ্কটা করছি আমরা গ্রিনিচ থেকে পশ্চিম গোলার্ধে। দেখো এই গ্রিনিচ আর নিউ ইয়র্ক, গ্রিনিচের দ্রাঘিমা দেওয়া আছে 0 ডিগ্রি আর নিউ ইয়র্কের দ্রাঘিমা দেওয়া আছে 74 ডিগ্রি পশ্চিম। এবার দেখো গ্রিনিচের সময় দেওয়া আছে দুপুর 2টো, এখন আমাদের বের করতে হবে নিউ ইয়র্কের স্থানীয় সময় কত হবে। তোমাদের সেই 6 নম্বর সূত্রে বলা হয়েছিল যে আমাদের অঙ্কতে দুটো স্থানের দ্রাঘিমা দেওয়া থাকবে, একটা স্থানের সময় দেওয়া থাকবে আর একটা স্থানের সময় নির্ণয় করতে হবে। দেখো এই অঙ্কে আমরা কিন্তু তাই দেখতে পাচ্ছি, নিউ ইয়র্কের দ্রাঘিমা দেওয়া আছে, গ্রিনিচের দ্রাঘিমা দেওয়া আছে আর গ্রিনিচের সময় দেওয়া আছে, আমাদের নিউ ইয়র্কের সময়টা বের করতে হবে। আমি আগে থেকে অঙ্কটা করে রেখেছি, তোমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমেই আমাদের অঙ্ক করার সঙ্গে সঙ্গে এই গ্রাফটা আঁকার পরেই আমাদের কি করতে হবে, 5 নম্বর সূত্রে বলা ছিল যে দুটো স্থানের আমাদের দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। নিউ ইয়র্ক আর গ্রিনিচের দ্রাঘিমার পার্থক্য কত হবে, দেখো আমরা বের করেছি। নিউ ইয়র্ক ও গ্রিনিচের দ্রাঘিমার পার্থক্য কত, 74 ডিগ্রি পশ্চিম থেকে আমরা 0 ডিগ্রি বাদ দেবো। সবসময় বড় দ্রাঘিমা থেকে ছোট দ্রাঘিমাটা বাদ দিতে হবে। তাহলে বাদ দিলে কত হবে, দেখো সমান 74 ডিগ্রি হবে। এখানে পূর্বও লিখবো না আর পশ্চিমও লিখবো না। কেন লিখবো না, কারণ দ্রাঘিমার পার্থক্যে পূর্বও হয় না পশ্চিমও হয় না। এবারে আমরা তাহলে জানলাম নিউ ইয়র্ক এবং গ্রিনিচের মধ্যে দ্রাঘিমার পার্থক্য 74 ডিগ্রি। আর এই 74 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে আমাদের এবার বের করতে হবে সময়ের পার্থক্য কত হয়। তার জন্য আমরা কি করব, আমরা 1 নম্বর সূত্রটাকে প্রয়োগ করব। 1 নম্বর সূত্রে বলা হয়েছিল 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। তাহলে 74 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য কত হবে, 4 গুণিতক 74 ডিগ্রি, ব্র্যাকেট দিয়ে লিখলাম মিনিট,
আর এই গুণটা করলে 4 4 16, হাত থাকে 1, 4 7 28, 1 29, তাহলে আমরা পেলাম 296 মিনিট। আর এই 296 মিনিটটাকে আমরা এবারে ঘন্টায় প্রকাশ করব। তার জন্য দেখো এখানে আমরা ভাগ করেছি 296কে 60 দ্বারা ভাগ করেছি, 4 6 24 আর 5 6 30, 4বার নেব, 4 6 24, 240, বিয়োগ করলে হচ্ছে 6 নামছে আর 5 নামছে, তাহলে 4 ঘন্টা 56 মিনিট পাচ্ছি আমরা। তাই লিখলাম এখানে দেখো 296 মিনিটের পরিবর্তে লিখলাম বা দিলাম 4 ঘন্টা 56 মিনিট। এই মুহূর্তে আমরা কি বুঝতে পারলাম? আমরা বুঝতে পারলাম যে নিউ ইয়র্ক এবং গ্রিনিচের এই দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য হলো 4 ঘন্টা 56 মিনিট। দেখো এইবারে তোমরা আরেকটু বুঝে নাও। গ্রিনিচের সময় দেওয়া আছে, নিউ ইয়র্কের সময় বের করতে হবে। যেহেতু গ্রিনিচের থেকে নিউ ইয়র্ক পশ্চিম দিকে অবস্থান করছে, তাহলে কি হবে না, কোনো স্থান যদি পশ্চিম দিকে অবস্থান করে তাহলে তার সময় কম হবে, অর্থাৎ গ্রিনিচের থেকে এখানে নিউ ইয়র্কের সময় কম হবে। কম হওয়া মানে বিয়োগ করতে হবে। দেখো আমরা কি করেছি, দেখো এই কথাটা আমাদের লিখতে হচ্ছে, যেহেতু নিউ ইয়র্ক গ্রিনিচের পশ্চিম দিকে অবস্থিত, সেহেতু নিউ ইয়র্কের সময় গ্রিনিচের সময়ের থেকে কম হবে। অতএব নিউ ইয়র্কের স্থানীয় সময় হবে দুপুর 2টো মাইনাস 4 ঘন্টা 56 মিনিট সমান, এই বিয়োগটা তোমরা একটু ভালো করে বুঝে নেবে। আমি দুরকম ভাবে দেখাবো। দেখো আমি একটা ঘড়ি এঁকেছি, 12টা 3টে 6টা 9টা 1 2 4 5 7 8 9 10 11, এইভাবে তোমরা ঘড়িটা প্রথমে এঁকে নেবে। আচ্ছা দেখো এই দুপুর 2টো থেকে এবার যদি আমরা 4 ঘন্টা 56 মিনিট পিছিয়ে আসি, যেহেতু বিয়োগ করতে হচ্ছে তাহলে পিছিয়ে আসতে হবে। পিছিয়ে আসলে এই উল্টো দিকে আসবে। দেখো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, 4 ঘন্টা 56 মিনিট চলে এলাম। তাহলে দেখো এই 10টা আর 9টা এর মাঝখানে 60 মিনিট, এখান থেকে এই 56 মিনিট চলে আসি, 9টার পরে কটা হয়, 9টা 4 থাকছে, 60 থেকে যদি 56 বাদ দিলে 4 মিনিট থাকছে। তাহলে আমরা তো ঘড়ি এইভাবে দেখবো, দেখো ঘড়ি কাঁটা এইখানে আছে, মানে কি 9টা বেজে 4 মিনিট হবে। তোমরা আরেকটু অন্যভাবে বুঝে নাও। দেখো এই দেখো দুটো, আগে থেকে ব্যাক করছি, 1টা 12টা 11টা 10টা 9টা, তাহলে এখান থেকে আমরা 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা পিছিয়ে এলাম। আর এই 9টা থেকে 10টা মানে কি 60 মিনিট, আরও আমাকে আসতে হবে 56 মিনিট, মানে আমরা কি দেখছি 9টা বেজে 4 মিনিট। তাই দেখো লেখা হয়েছে সকাল 9টা বেজে 4 মিনিট হবে। অঙ্কটা তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারো। এবারে পরের অঙ্কটা দেখো, কোয়েশ্চেন নম্বর 3। কলকাতার 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব স্থানীয় সময় যখন বিকাল 5টা, তখন নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম এর স্থানীয় সময় কত হবে? তাহলে আমরা অঙ্কটা পড়েই দুটো স্থান আগে নির্বাচন করব। কোন দুটো স্থানের মধ্যে অঙ্কটা দেওয়া হয়েছে? দেখো কলকাতা রয়েছে আর নিউ ইয়র্ক রয়েছে, এই দুটো নামই আমরা জানি, এর আগের অঙ্কে আমরা করেছি। তাহলে কলকাতার সঙ্গে নিউ ইয়র্কের আমাদের সময়ের পার্থক্য নির্ণয় করতে হবে, দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। দেখো কলকাতা দ্রাঘিমা 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব। এইবারে এই অঙ্কটা দেখো কি জিনিস দেওয়া হয়েছে না, কলকাতা আছে পূর্ব গোলার্ধে আর নিউ ইয়র্ক আছে পশ্চিম গোলার্ধে। এর মধ্যে আবার স্থানীয় সময় দেওয়া হয়েছে কার না, কলকাতার স্থানীয় সময় দেওয়া হয়েছে বিকাল বা বৈকাল 5টা। তাহলে নিউ ইয়র্কের স্থানীয় সময়টা কত হবে? আমরা একটা গ্রাফ এঁকে ফেলেছি। দেখো মাঝখানে 0 ডিগ্রি মানে মূল মধ্যরেখা, আমরা গ্রিনিচ বলতে পারি, লেখার দরকার নেই। এই 0 থেকে দেখো আমরা পূর্ব দিকে গেলাম, 88 ডিগ্রি 30 মিনিট পূর্বে কলকাতা। এটা কি কলকাতা পূর্ব গোলার্ধ, এখানকার সময় দেওয়া আছে বিকাল 5টা। আবার গ্রিনিচ থেকে দেখো পশ্চিম গোলার্ধে এলাম, এই জায়গাটায় নিউ ইয়র্ক 74 ডিগ্রি পশ্চিম। আর এই নিউ ইয়র্কের সময়টা আমাদের নির্ণয় করতে হবে। এই অঙ্কটায় কি মজার বিষয় বলতো না, আগের অঙ্কগুলোতে আমরা এই গ্রিনিচ থেকে কলকাতার সঙ্গে সম্পর্ক তৈরি করেছি, গ্রিনিচ থেকে নিউ ইয়র্কের সঙ্গে সম্পর্ক তৈরি করেছি, কিন্তু এই অঙ্কটাতে গ্রিনিচের ডান দিকে একটা স্থান দেওয়া হয়েছে, আবার গ্রিনিচের বাম দিকে অর্থাৎ গ্রিনিচের পূর্ব দিকে একটা স্থান আছে, আবার গ্রিনিচের পশ্চিম দিকে একটা স্থান আছে। যদি এই রকম হয় যে গ্রিনিচের পূর্ব গোলার্ধেও আছে একটা স্থান অর্থাৎ কলকাতা আছে এই মুহূর্তে, আর গ্রিনিচের পশ্চিম গোলার্ধে একটা স্থান আছে নিউ ইয়র্ক, যদি এই রকম অঙ্ক দেওয়া হয় তখন আমরা কিভাবে সমাধান
করব। অর্থাৎ প্রত্যেকটা অঙ্ক কিন্তু একটু একটু ভ্যারাইটি হচ্ছে। তোমাদের অঙ্ক সম্পর্কে গভীর জ্ঞান তৈরি করতে গেলে যেসব বিষয়গুলো জানার দরকার, যে কন্ডিশনগুলো জানা দরকার, আমি সেইভাবেই সাজিয়ে সাজিয়ে অঙ্কগুলোকে করানোর চেষ্টা করছি। 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, তোমাদের 3টে অঙ্ক করলে 3টে অঙ্ক কিন্তু 3 রকম। তাহলে আমাদের অঙ্কটার মূল বিষয় কি না, গ্রিনিচের পূর্ব দিকে একটা স্থান রয়েছে, অর্থাৎ পূর্ব গোলার্ধে একটা স্থান রয়েছে এবং পশ্চিম গোলার্ধে একটা স্থান রয়েছে। এক্ষেত্রে আমরা দ্রাঘিমার পার্থক্য কিভাবে নির্ণয় করব? আমাদের প্রথমেই এই দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্যটা নির্ণয় করতে হবে। তো আমরা লিখে ফেলি, কলকাতা ও নিউ ইয়র্ক এর মধ্যে দ্রাঘিমার পার্থক্য সমান কি লিখবো আমরা, 88 ডিগ্রি 30 মিনিট পূর্ব লিখব, প্লাস দিতে হবে 74 ডিগ্রি পশ্চিম। এইবারে তোমরা ভালো করে বিষয়টা বুঝে নাও, কেন প্লাস দেওয়া হলো। দেখো, এই নিউ ইয়র্কের সঙ্গে কলকাতা দ্রাঘিমার পার্থক্য কত? আমরা মাঝখানে জিরোকে রেখেছি, তাহলে এখান থেকে এই পর্যন্ত 74 আর এখান থেকে এই পর্যন্ত 88 ডিগ্রি 30 মিনিট। তাহলে টোটাল এই দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য কত হলো না, এই দুটো দ্রাঘিমাকে যোগ করতে হবে। এটাই হচ্ছে কি এই অঙ্কের মূল বিষয়। তাহলে আমরা বুঝলাম, যদি গ্রিনিচের দুই পাশে বা দুই দিকে যদি দুটো স্থান থাকে, তাহলে দুটো দ্রাঘিমাকে যোগ করে দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে। এটাই হচ্ছে কিন্তু এই অঙ্কটার মূল বিষয়। তাই আমরা 88 ডিগ্রি 30 মিনিট পূর্বর সঙ্গে 74 ডিগ্রি পশ্চিমকে যোগ করব। এবার যোগটা আমরা পাশে এখানে করে নিচ্ছি। দেখো, 88 ডিগ্রি 30 মিনিট আর দেখো 74 ডিগ্রি 00 মিনিট যোগ করো, করলে কত হবে, 0 30 মিনিট হচ্ছে। আচ্ছা, 8 4 12 2 হাত থেকে 1 8 8 16 162 ডিগ্রি 30 মিনিট হচ্ছে। আমরা লিখব 162 ডিগ্রি 30 মিনিট পূর্বও লিখব না আর পশ্চিমও লিখব না। তাহলে আমরা পেয়ে গেলাম যে নিউ ইয়র্ক আর কলকাতার মধ্যে দ্রাঘিমার পার্থক্য হলো 162 ডিগ্রি 30 মিনিট। আর এই 162 ডিগ্রি 30 মিনিটের জন্য সময়ের পার্থক্য কত হয় এই মুহূর্তে আমাদের বের করতে হবে। আর এই অঙ্কটা করার জন্য দুটো সূত্র ব্যবহার করতে হবে। এই ডিগ্রির জন্য 162 ডিগ্রির জন্য আলাদাভাবে সময় নির্ণয় করতে হবে, আর 30 মিনিটের জন্য আলাদাভাবে সময় নির্ণয় করতে হবে। এই নিয়মটা আমরা 1 নম্বর অঙ্কে কিন্তু দেখেছিলাম। চলো করা যাক। তাহলে প্রথমে আমরা ডিগ্রির জন্য কত সময়ের পার্থক্য হয় সেটা নির্ণয় করব। তাহলে আমরা লিখব 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়, 1 নম্বর সূত্রে বলা হয়েছিল 4 মিনিট। তাহলে অতএব কি লিখবো আমরা, 162 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় সমান 4 গুণিতক 162 ডিগ্রি দিয়ে আমরা লিখব মিনিট। আচ্ছা, এই গুণটা করলে কত হয় বলো না, 4 দুগুণে 8 4 6 24 4 হাত থেকে 2 4 1 4 6 648 মিনিট হচ্ছে। তাহলে আমরা 162 ডিগ্রির জন্য কত পেলাম, 648 মিনিট পেলাম। এবারে আমরা এই 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যের জন্য সময়ের পার্থক্য কত হয় বের করব। তাহলে আমরা লিখব আবার লিখে 2 নম্বর সূত্রে বলা হয়েছিল 1 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 সেকেন্ড। তাহলে আমরা অতএব কি দেব না, 30 মিনিট দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 গুণিতক 30 মিনিট, ব্র্যাকেটের পরে লিখব সেকেন্ড, সমান কত হলো 4 3 120 সেকেন্ড। আচ্ছা, এই 120 সেকেন্ড বা কি হবে না 2 মিনিট, এটা আমরা সবাই জানি, কারণ 60 সেকেন্ডে হয় 1 মিনিট। এইবার দেখো, তাহলে মোট বলো এই দুটো স্থান নিউ ইয়র্ক আর কলকাতার মধ্যে মোট সময়ের পার্থক্য কত হবে না, আমরা পেলাম 648 মিনিট পেলাম 162 ডিগ্রির জন্য, আর 30 মিনিটের জন্য পেলাম 2 মিনিট। তাহলে মোট হবে কত, 648 সঙ্গে আমাদের 2 মিনিট যোগ করতে হবে। আমরা লিখে ফেলি, অতএব কলকাতা
ও নিউ ইয়র্ক, কয়রে নিউ ইয়র্ক এর মধ্যে মোট সময়ের পার্থক্য, মোট সময়ের পার্থক্য কত হবে? সমান 648 যুক্ত 2, এত মিনিট সমান আমরা 650 মিনিট লিখতে পারি, 650 মিনিট। তাহলে দুটো স্থানের মধ্যে সময়ের পার্থক্য হলো 650 মিনিট। এবারে আমাদের এই 650 মিনিটকে ঘন্টায় প্রকাশ করতে হবে। এই ঘন্টায় প্রকাশ করার জন্য আমরা এখানেই করছি, দেখো এই 650কে যদি আমরা 60 দ্বারা ভাগ করি তবে আমরা ঘন্টা পাবো। 60 একে 60 পেলাম, 5 আর 0, তাহলে 5 বসে গেল, বিয়োগ করতে 5 নামলো আর 0টা বসে গেল। এবার বসে যাওয়ার পরে আমরা তো ভাগ করতে পারছি না, যদি শুধু বসে যায় তখন কি করতে হয়? এখানে একটা 0 নিতে হয়। তাহলে কি হলো? 10 ঘন্টা 50 মিনিট। তা আমরা লিখব 650 মিনিট বা 10 ঘন্টা 50 মিনিট। তাহলে আমরা পেলাম এই দুটো স্থানের মধ্যে, নিউ ইয়র্ক এবং কলকাতার মধ্যে সময়ের পার্থক্য কত পেলাম? না 10 ঘন্টা 50 মিনিট। এবার তোমরা একটু বুঝে নাও, যেহেতু আমাদের নিউ ইয়র্কের সময় বের করতে বলেছে আর নিউ ইয়র্কটা কলকাতার পশ্চিম দিকে অবস্থান করছে আর কলকাতার সময় দেওয়া রয়েছে, তাহলে কলকাতার পশ্চিম দিকে নিউ ইয়র্ক অবস্থান করার জন্য সে পূর্ব গোলার্ধ কি পশ্চিম গোলার্ধ আমাদের দেখার দরকার নেই। আমরা এটা প্রথম ক্লাসেই কিন্তু বলেছিলাম, পশ্চিম দিকে অবস্থান করছে মানেই তার সময়টা কি হবে? না কম হবে। তাহলে কলকাতার সময় থেকে আমরা এখন 10 ঘন্টা 50 মিনিট বিয়োগ করলেই আমরা নিউ ইয়র্কের স্থানীয় সময়টা পেয়ে যাব। চলো আমরা এবারে করে ফেলি। এবার আমরা লিখতে হবে, যেহেতু নিউ ইয়র্ক কলকাতার পশ্চিম দিকে অবস্থিত, সেহেতু নিউ ইয়র্কের সময় কলকাতার থেকে কম হবে। পশ্চিম দিকে অবস্থান করেছে মানেই কম হবে, আর পূর্ব দিকে অবস্থান করলে বেশি হতো। এবারে আমরা বের করব, অতএব নিউ ইয়র্কের স্থানীয় সময় হবে সমান, কি লিখবো আমরা? বিকেল 5টা। এখান থেকে আমরা কি বিয়োগ করব? না বিয়োগ করব 10 ঘন্টা 50 মিনিট। এটাকে আমরা ব্র্যাকেট দিয়ে দেবো, দিয়ে এবারে সমান দেবো। এইবারে আমাদের কি করতে হবে? ঘড়ি আঁকতে হবে। ঘড়ি আঁকলাম, 12টা 3টে 6টা 9টা, 1 2 4 5 7 8 10 11। দেখো এই বিকেল 5টা, যেহেতু নিউ ইয়র্কের সময় কলকাতার থেকে কম হবে, তাহলে কি হবে? না আমরা এইভাবে পিছিয়ে আসব, 10 ঘন্টা 50 মিনিট পিছিয়ে আসব। দেখো 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা, আরও আসবো কত? 50 মিনিট। তাহলে 7টা থেকে 6টা, এর মাঝখানে আছে 60 মিনিট, চলে এলাম 50 মিনিট। তাহলে আমরা যদি ঘড়িকে দেখি, কি দেখব? কাঁটা কোথায় থাকবে? 6টা বেজে 10 মিনিটের ঘরে কাঁটাটা থাকছে, অর্থাৎ 6টা 10 বাজবে, সকাল 6টা 10 বাজবে। যদি না বুঝতে পারো আরেকবার দেখে নাও। দেখো বিকেল 5টা থেকে আমরা আসছি 4টে বিকেল, 3টে, 2টো, 1টা, বেলা 12টা, 11টা, 10টা, 9টা, 8টা, 7টা, 6টা। দেখো তাহলে আমরা বিকেল 5টা থেকে আমরা আসছি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা 7 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা 10 ঘন্টা, 10 ঘন্টা আর আসছি কত? 50 মিনিট, মানে বাজবে কটা? 6টা 10 বাজবে। তাহলে আমরা লিখব সকাল 6টা বেজে 10 মিনিট হবে। এটাই হলো
অ্যান্সার। এবারে ৪ নম্বর অঙ্কটা দেখো। সিডনি, যেটা অস্ট্রেলিয়ার একটা শহর, 151°30' পূর্ব থেকে 2024 সালের 1 মার্চ বুধবার ভোর 4টে একটি ইমেল এলাহাবাদে 82°30' পূর্ব পাঠানো হয়েছিল। কখন, কোন বার ও কোন তারিখে সেটি এলাহাবাদে পৌঁছেছিল? তাহলে আমাদের দুটো স্থানের কথা এখানে বলা হয়েছে, একটা সিডনি আর একটা এলাহাবাদ। সিডনির দ্রাঘিমা দেওয়া হয়েছে 151°30' পূর্ব এবং এলাহাবাদের দ্রাঘিমা দেওয়া হয়েছে 82°30' পূর্ব। তোমরা জেনে রাখো, এই এলাহাবাদ হলো ভারতের প্রমাণ দ্রাঘিমা, মানে ভারতের প্রমাণ দ্রাঘিমা হলো এই 82°30', যেটা কিনা উত্তরপ্রদেশের এই এলাহাবাদ শহরের ওপর থেকে কল্পনা করা হয়েছে। তাহলে আমরা দুটো স্থান পেয়ে গেলাম এবং দুটো স্থানের দ্রাঘিমাও পেয়ে গেলাম। সময়টা কার দেওয়া হয়েছে? সিডনির সময়টা দেওয়া হয়েছে 2024 সালের 1 মার্চ বুধবার ভোর 4টে। এগুলো দেখে তোমরা একদম ভয় পাবে না, অঙ্কটা আমি করছি আর এই অঙ্কটা কিন্তু তোমাদের পরীক্ষা হলে আসার মতো অঙ্ক। একটু আমরা এবারে অ্যাডভান্স লেভেলের অঙ্কগুলো করব। তবে আমাদের বেসিক কনসেপ্ট জানা আছে। এই অঙ্ক দেখতে এরকম, কিন্তু অঙ্কতে কিছুই নেই, খুবই সহজ। তোমরা যদি আগের 3টে অঙ্ক বুঝে থাকো তাহলে এই অঙ্কটা আমাদের কাছে কিছুই সমস্যা হবে না। প্রথমে দেখো, গ্রাফটা আমি এঁকে ফেলেছি। যেহেতু এই অঙ্কতে দুটো স্থানে সিডনি এবং এলাহাবাদ দুটো স্থানই দেখো পূর্ব গোলার্ধে অবস্থিত, অর্থাৎ গ্রিনিচ থেকে দুটো স্থানই পূর্ব দিকে অবস্থিত, সেহেতু আমি কিভাবে ছবিটা এঁকেছি দেখো। এই ডাকলাম 0°, মূল মধ্যরেখা। এখান থেকে এলাহাবাদ আমাদের ভারতের প্রমাণ দ্রাঘিমা 82°30' পূর্ব। এর আরো পূর্ব দিকে সিডনি, এই সিডনি অস্ট্রেলিয়ার সিডনি 151°30' পূর্ব। তো দেখো এলাহাবাদটাও পূর্ব দিকে আছে, আবার সিডনি আরও পূর্ব দিকে আছে, সেই কারণে আমরা পরপর দুটো স্থান লিখলাম। এবার এই সিডনির দেখো স্থানীয় সময় দেওয়া হয়েছে 2024 সালের 1 মার্চ বুধবার ভোর 4টে। এই সময় একটা ইমেল করা হয়েছে, সেই ইমেলটা কখন এসে এই এলাহাবাদে এসে পৌঁছাবে? আসলে প্রশ্ন একই রকম, সময়টা কখন খালি বের করতে হবে, ইমেলটা কখন আসবে মানেই আসলে এখানকার স্থানীয় সময়টা কত হবে। তাহলে আমি কোশ্চেনটাকে সহজ করে দিই। তাহলে এই মুহূর্তে এই দুটো স্থানের মধ্যে দ্রাঘিমা দেওয়া রয়েছে এবং একটা স্থানের সময় দেওয়া হয়েছে ভোর 4টে। এগুলো এখন মাথায় রাখার দরকার নেই, ভোর 4টে। তাহলে এলাহাবাদের সময়টা কখন হবে? চলো অঙ্কটা আমরা করি। তাহলে আমাদের সেই প্রথম নিয়মে কি করতে হবে? এই দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য বের করতে হবে। তোমাদের এখানে একটু মনে রাখতে হবে, যদি দুটো স্থানই একই গোলার্ধে থাকে, মানে দেখো গ্রিনিচের এটা দুটোই পূর্ব গোলার্ধে আছে, তার এলাহাবাদও আছে এবং সিডনিও আছে, তাহলে বড় দ্রাঘিমার সঙ্গে ছোট দ্রাঘিমাটা বিয়োগ করলেই আমরা এই দুটো স্থানের মধ্যে দ্রাঘিমার পার্থক্য পেয়ে যাব। এটাই হচ্ছে কি এই অঙ্কের মূল বিষয়। চলো আমরা লিখে ফেলি। আমরা লিখব, বড়টা আগে লিখব, সিডনি, সিডনি ও এলাহাবাদ এর মধ্যে দ্রাঘিমার পার্থক্য, দ্রাঘিমার পার্থক্য সমান কত হবে? দেখো 151°30' পূর্ব বিয়োগ 82°30' পূর্ব, এই বিয়োগটা আমাদের এবারে করতে হবে। সমান বিয়োগটা আমরা পাশেই করে নিই। দেখো 151°30', আচ্ছা 82°30' বিয়োগটা করছি, 0 0 হয়ে গেল। আচ্ছা 2 সঙ্গে আমরা 11 ধরতে হবে, 9 2 11 হয়, হাত থেকে 1 9, 9-এর পরে 15 ধরতে হবে, 9 6 15 6, হাত থেকে 1, তাহলে কত হচ্ছে? 69° হচ্ছে। এখানে মিনিট কিন্তু হচ্ছে না, তাহলে আমরা লিখবো 69° বা 69°, পূর্বও নয় পশ্চিমও নয়। আচ্ছা তোমাদের আমি একটা কথা বলে রাখি, যদি পরীক্ষায় প্রশ্ন ইংলিশে দেয় তাহলে তোমরা ইংলিশে উত্তর লিখবে, মানে আমি যেটা করছি আর কি। আর যদি অক্ষরগুলো সব বাংলায় দেওয়া হয়
তাহলে তোমরা অবশ্যই অঙ্কটা বাংলায় লেখার চেষ্টা করবে। আমি কিন্তু সবটাই ইংলিশে করছি। তাহলে আমরা পেয়ে গেলাম এই এলাহাবাদ আর সিডনির মধ্যে দ্রাঘিমার পার্থক্য হলো 69 ডিগ্রি। আর এই 69 ডিগ্রি পার্থক্যের জন্য আগের মতোই আমাদের সময়ের পার্থক্য কত হয় বের করতে হবে। শুধু এটুকাই চেঞ্জ থাকবে, এর পরবর্তী অংশ সব সেম। আমরা লিখব 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে, দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয়, সময়ের পার্থক্য হয় সমান 4 মিনিট। আচ্ছা, অতএব 69 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হবে 4 গুণিতক 69 ডিগ্রি দিয়ে লিখব মিনিট। এটা গুণ করলে কত হয় বলো? 4 9 36 6, হাত থাকে 3, 4 6 24 আর 3 হচ্ছে 27, 276 মিনিট। এবার আমাদের এই 276 মিনিটটাকে ঘন্টায় প্রকাশ করতে হবে। 60 দ্বারা ভাগ করে দেবো। 4 6 24, 240 বিয়োগ করলে 6 36, তাহলে আমরা পেলাম 4 ঘন্টা 36 মিনিট। এত বা লিখব 4 ঘন্টা 36 মিনিট। তাহলে আমরা দেখলাম যে এই এলাহাবাদ এবং সিডনির মধ্যে সময়ের পার্থক্য হচ্ছে 4 ঘন্টা 36 মিনিট। এবার তোমরা একটু বুঝে নাও, যেহেতু সিডনির সময়টা দেওয়া রয়েছে আর এলাহাবাদের সময়টা বের করতে হবে, যেহেতু সিডনির থেকে এলাহাবাদ পশ্চিম দিকে অবস্থিত, সেহেতু সিডনির থেকে এলাহাবাদের সময় কম হবে। চলো ওটা আমরা লিখে ফেলি। এবার আমরা লিখব অতএব এলাহাবাদের স্থানীয় সময় হবে সমান 2024 সাল 1 মার্চ বুধবার ভোর 4টে, বিয়োগ করতে হবে কত না 4 ঘন্টা 36 মিনিট। এই 2024 সাল 1 মার্চ বুধবার ভোর 4টের সঙ্গে এই 4 ঘন্টা 36 মিনিট বিয়োগ করতে হবে। এই বিয়োগটা আমরা কিভাবে করব? দেখো, সেই আগের অঙ্কের মধ্যে ঘড়ি এঁকে নিলাম। দেখো 12টা 3টে 6টা 9টা 1 2 4 5 7 8 10 11। আচ্ছা, এই দেখো ভোর 4টে, তাহলে ভোর 4টে থেকে যেহেতু বিয়োগ করব তাহলে সময়টা পিছিয়ে আসবে। আমরা 4 ঘন্টা 36 মিনিট পিছিয়ে আসবো, তাহলে 1 ঘন্টা পিছিয়ে এলাম, 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা, মানে রাত্রি 12টা হয়ে গেল। আরও আমাকে 36 মিনিট পিছিয়ে আসতে হবে, তাহলে 12টা থেকে 11টা মানে 60 মিনিট। ওখান থেকে যদি 36 মিনিট বাদ দিই থাকে কত? 6 4 10, হাত থাকে 1 4 2, 24 মিনিট থাকছে। তাহলে এখান থেকে যদি 12টা থেকে যদি 11টার মধ্যে আরও আমরা 36 মিনিট চলে আসি, তাহলে প্রকৃত আমাদের ঘড়ির সময়টা কি দেখাবে না ঘড়ির সময় দেখাবে 11টা বেজে 24 মিনিট। মানে হিসাব মতো ওই দিন আর থাকছে না, পূর্বরাত্রি 11টা বেজে 24 মিনিট। তাহলে আমরা কিভাবে লিখব? দেখো সমান দেব, সমান দিয়ে 2024 সালটাকেই রাখবো, 2024 সালই থাকবে কারণ সাল চেঞ্জ হবে না। এইবার দেখো এই যে 1 মার্চ, এই 1 মার্চ কিন্তু আর থাকবে না। কেন বলো তো? যেহেতু সময়টা কি হচ্ছে একদিন পিছিয়ে আসছে, আগের দিন চলে আসছে। তাহলে রাত 12টা থেকে আগে চলে আসা মানেই আগের দিন পড়ে যাচ্ছে, দিনটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে মার্চের আগে কি মাস থাকে? মার্চের আগে থাকে ফেব্রুয়ারি মাস। যেহেতু এই সালটা 2024 সালটা লিপ ইয়ার, কারণ একে যদি আমরা 4 দ্বারা ভাগ করি ভাগফলটা মিলে যায়, তাই এই 2024 সালটা লিপ ইয়ার। আর যে সালগুলো লিপ ইয়ার তার ফেব্রুয়ারি মাসটা 28 দিনের পরিবর্তে কতদিন হয় না 29 দিন হয়। যেহেতু 2024 সালটা লিপ ইয়ার, সেহেতু এই 2024 সালের ফেব্রুয়ারি মাসটা হবে 29 দিনে। তাহলে আমরা কি লিখবো? এই 1 মার্চের আগের দিন মানে লিখবো 29শে ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারি। ঠিক আছে, তাহলে দেখো সাল হয়ে গেল এবং তারিখ হয়ে গেল।
এবার দেখো বার, তাহলে বুধবার ছিল, ওর আগের দিন মানে কি হবে? মঙ্গলবার। খুবই সহজ, কিন্তু আমরা শুধু ভয় পাই, একটু ভাবলে খুবই সহজ। তাহলে দেখো বারও চেঞ্জ হয়ে গেল, তোমার তারিখটাও চেঞ্জ হয়ে গেল এবং সালটা কিন্তু একই থাকলো। এবার দেখো ভোর 4টের পরিবর্তে আমরা কি লিখবো? ভোর 4টে আর লিখবো না, আমরা লিখবো মঙ্গলবার রাত্রি 11:24। নিশ্চয়ই তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। এইবারে আমাদের উত্তর লিখতে হবে। যেহেতু আমাদের এখানে ইমেল দিয়ে প্রশ্ন করেছিল, সেহেতু আমাদের ইমেল দিয়ে উত্তর লিখতে হবে, কারণ আমাদের এখানে স্থানীয় সময় দিয়ে কিন্তু প্রশ্ন করেনি। তাহলে আমরা বলবো অতএব এলাহাবাদের ইমেলটি পৌঁছেছিল 2024 সালের 29 ফেব্রুয়ারি মঙ্গলবার রাত্রি 11:24। এটাই হলো আমাদের অ্যানসার। অঙ্কটা মোটামুটি বুঝতে পারলে। যারা বুঝতে পারোনি, তাদের কোথায় সমস্যা হচ্ছে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আচ্ছা, আর ক্লাসটাকে বেশি বড় করা যাবে না, তাই আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করব। আমরা এর পরের ক্লাসে আরও বেশ কয়েকটি সময় নির্ণয়ের অঙ্ক এরকম হাতে কলমে সমাধান করার চেষ্টা করব।